সমস্যা না, আর ব্যাটারি আছে তিনটা, ফুল চার্জ তিনটা ব্যাটারি আছে। ব্যাটারি চার্জ করার উপায় আছে তো নাকি সেটা নাই? সব আছে ভাই, পাওয়ার ব্যাংক দাও 20 বার আরও বেশি দেওয়া যাবে। এখন ল্যাপটপ দিয়েও চার্জ দেবো। আমার গ্রামীণ হলো বিকাশ, ঠিক আছে, আমার কাছে টাকা আসবো, বিকাশ করে দিয়ে দিই। না এটা কেন নাই, দরকার হবে। আমার টাকা নাই তো, আমার কাছে আর 1,000 টাকা ক্যাশ আউট করার জন্য আমার বিকাশ আছে, আমি পাঠাই দিব। আমার তো গ্রামীণ এটা তো এনে নাই। আচ্ছা তাহলে আমার পাঠিয়ে দিতে হবে এই নাম্বারটা পরে গেছে। হ্যাঁ আমার যে নাম্বারটা দেখছি না ওটাই। গ্রামীণ তো আগে শিওর হয়ে নেই বাইরে যে ক্যাশ আউটের সিস্টেম আছে নাকি এখানে। নাহলে তাহলে তো আমি বুঝে করে যাবো। না মাইক্রোফোনটা দরকার আছে একটু পরে। এখন আমরা হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে এখন দুপুরের খাবার খাওয়ার জন্য যাইতেছি। অনেক রোদ, তাছাড়া অনেক গরম। এত কষ্টের বড় পাহাড়গুলো দেখলে সকল কষ্ট চলে যায়। আমরা এখন বারবিকিউ, আমরা এখন ব্যাম্বো চিকেন খেতে যেতেছি। এখন ঘড়িতে সময় 1:30 বাজতেছে। বেসিক্যালি আপনারা যদি এখানে আসেন, আবার অন্যান্য জায়গার মতো হোটেল বা রেস্টুরেন্টের মতো না, বেসিক্যালি অর্ডার দিতে হয়। অর্ডার দেওয়ার পরে খাইতে পারবেন। উঠাই ফেলবে, দেরি করলে অনেক দেরি করবে। কই তো প্লেট নাও, প্লেট নাও। সবজি আর ভর্তা কি দাদা আনলিমিটেড? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবজি, ভর্তা, ডাল, ভাত আনলিমিটেড। শুধু হচ্ছে কি মুরগি আর কি জানি আছে, সেটাই হচ্ছে কি জাস্ট এখানে দিবেন, দেন এক পাশে রাখেন, আমরা নিয়ে নিচ্ছি। দাদা এটাকে মুরগি কি বলে? দেশি মুরগি বোনা? দেশি মুরগি খাইতে পারবে না জাল।
পানি দিয়ে দিচ্ছি একবারে, কারণ হলো যতটুকু হয়। সুন্দর মামা, এই ইয়াটা একটু এখানে দিতে পারবে? ঝোল আছে তো। একটু কষ্ট করে একবার দে, কাজই হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে। না ভাত উঠে নাও, ভাত উঠে নাও, তোমার ইচ্ছা মতো, তোমার কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। দেখি নন স্টপ মারতে পারবে কতক্ষণ। আসিফ, এখানে খানা কিন্তু আনলিমিটেড, সো তুমি তোমার খায়েশ মিটা নিতে পারবা। খায়েশ পানি আছে না বোতলে? আছে তো। ওনারা আসছে। আমাদের সাথে ওনারা ক্যাশ চেক নেয়। কি হলো? জল ভাই, আপনি নিয়ে নেন, আপনি খাওয়া, আমি ভিডিও করি যে আপনি কি কি হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, জুয়েল ভাই ছন্দকে হচ্ছে ভাত দিল, হাত খালি পড়ে যাচ্ছে। ভাত একটু শক্ত ভাত, আসলে প্যাকেজ জিনিস এরকম হবে। সবাইকে দিয়ে দিই আমি তারপর। জুয়েল ভাই কষ্ট করে আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছেন। উই আর রিয়েলি গ্রেটফুল টু হিম। থ্যাংক ইউ। ভাই থ্যাংক ইউ ভাই, আর লাগবে না, আমি আর খেতে পারবো না। কিরে হ্যাঁ চুপচাপ কেন? কি ওয়েট করতেছে ভাই যে আপনি কখন ওরে দিবেন। ভরা দেবো, ভরটা দেবো? দেন না। কিং? মোচের স্টাইল দেখছেন ভাই, পুরো রাজার মতো দেখেন। না না, ওই জন্য তো নাম ওকে কিং দিয়ে দিলাম। কি এমনি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার দেন ভাই, আলুর দাম বেশি, বরটা একটু বেশি করে খাবো, যেটা আনলিমিটেড বলছে। না, ও যদি আবার কিং চাই তাহলে তো আবার দিতেই হবে, তা খেতে তো ফেরত দেওয়া যাবে না। ভাইয়া ভাত নিতে পারলেন না। আচ্ছা না, আমি সবাই হাতের ভিতরে তরকারি দেখি। আমরা যদি বিকালে ওদিকে যাই তাহলে মোটামুটি যদি এটা দেখে আসতে পারবো, যে কোনো একটা স্পটের দিকে আমরা আগাবো আজকে বিকালে। আচ্ছা, আমাদের আজকের যেই খাওয়ার মধ্যে আমরা দেখলাম আছে হচ্ছে ভাত আনলিমিটেড, সবজি আনলিমিটেড, ভর্তা। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন সাদিক বিলের সৌন্দর্য, সে দেখার জন্য বেসিক্যালি আসা। তোমার ব্যাগে জিনিসপত্র কি কি আছে? অনেক জিনিস, ল্যাপটপ সব নিয়ে যাবো। ল্যাপটপটা বের করে রাখো না। আচ্ছা, একটা কাজ করো, তোমার হচ্ছে গিয়ে ল্যাপটপ বের করে আর বাকি যে আনইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলা বের করে আমার ব্যাগের মধ্যে ঢুকায় দাও। আটকে দিব ভাই, যে আমি আটকে দিচ্ছি ভাই, দিয়া এরপর হচ্ছে এটার মধ্যে ড্রোন আর তোমার প্রয়োজনীয় যে জিনিস এটা নিয়ে এরপর চলো, ঠিক আছে? তোর ফ্ল্যাট একটু ড্রোন নিয়ে আসলে এত আশা করে। ঠিক আছে। আচ্ছা, আমরা যাচ্ছি, একটু দেখাই আমাদের বারান্দা থেকে ভিউটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে এত সুন্দর একটা জিনিস দেখার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর একটু বলতে হয় আসলে যে পাহাড়, মেঘ, এই জিনিসগুলোর খেলা আসলে সাজেক্ট না আসলে বোঝা সম্ভব না, আসলেই সম্ভব না। আমি রিয়েলি গ্রেটফুল যে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আচ্ছা, আসিফ আমাদের রেডি হচ্ছে, আমরা এখন আশা করি হেলিপ্যাডের দিকে যাব এবং অন্যান্য বেশ কিছু জায়গায় যাব যে আমাদের ভিডিওগুলো করার জন্য। আর এই যে আমাদের রুম থেকে মেঘ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর সাজেকের সকাল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা বের হচ্ছি আমাদের পাহাড়পুঞ্জি থেকে। এদিকে একটা পিক দেখা যাচ্ছে, মিস্টার পিক হ্যাজ কাম হিয়ার।
আচ্ছা, পিক সাহেবের সাথে হিসাব কিতাব করে পুলিশের স্কট হবে, শুরু হবে। মানুষজন সবাই গাড়িতে উঠে গেছে। অনেকজন বাইকার ভাইকেও দেখা যাচ্ছে, তারা ব্যাক করার প্রিপারেশন নিচ্ছেন। আচ্ছা, আমরা এখন যাচ্ছি আমাদের সাথে পার্টনারশিপে যারা এসেছেন তাদের খোঁজে। এই তো এখানে ঘুরে ফিরে দেখতেছি, আছো তো? ঘুরে ফিরে খাই দেয় ডাক্তার সালমান মাহি। সাবস্ক্রাইব 2,19,000। আমার সম্ভবত করা আছে, ঘুরি ফিরি খাই দেয়, এটা আমার সাবস্ক্রাইব করা আছে। থ্যাংক ইউ ভাই, দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ভাইয়া কিনলেন না কি জানেন? হ্যাঁ হ্যাঁ, কিনলো রে। এটা এখান থেকে কাছে তোমার কোথায় এটাতে আছে? এটাতে না এটাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শেষ হতে পারে। কি অবস্থা ভাইয়া, কি সিদ্ধান্ত হইলো এখন? এখন সিদ্ধান্ত হলো ওরা যদি কথা বলছে আমরা ওখানে ওরা আছে ওই পাদা টিং টিং নে পেদা টিং টিং। পাদা টিং টিং ওখানে আচ্ছা আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট করে এখন আমরা যাদের সাথে কথা বলবো তাদের জায়গাটা কোনো ট্যুর থাকলে তাহলে ওই রণদর্শন তাহলে বলবেন। আর আপনাদের ঠিক ঠিক যাবে, কয়জন যাবে? হ্যাঁ কিন্তু সুন্দর ভাই, হ্যাঁ, এই রিসোর্টটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমরা যদিও এটার নাম দেখি নাই এখনো। সুন্দর, নিঃসন্দেহে সুন্দর। সুন্দর করে হচ্ছে বাঁশ দিয়ে যেহেতু ভাইয়া এটা ভিজা এবং পুরাতন, কালার মিলতেছে না, ডিসকালার, তো এই কারণে পা দেওয়ার বল এগুলো জাস্ট মাঝখানের ক্লিপস। এই জন্য তোমার ইয়ে করছিলাম, তোমার সামনে দাঁড়াইছিল। চলো চলেন, কি হইলো, কি কথা হইলো ভাইয়ের সাথে? পাদা টিং টিং এর ওখানে আছে বোধহয়। ওরা আছে না, বললো যে গাড়ি তো যাবে না, বললো যে গাড়ি যাওয়ার মতন রাস্তাটা না, ওটা হাঁটেই যেতে হবে ওই ঝর্ণাতে আর কি। তো বললো যে এমন কাপড় পরবেন যেন মানে মোটামুটি আপনাদেরকে ছেঁচড়াইতে হইতে পারে, এরকম একটা প্রিপারেশন নিতে হবে। না আমাকে বললো, আর হচ্ছে মোবাইল হচ্ছে গিয়ে পলিথিন নিতে বললো। তাইলে ভাই মাপ চাই ভাই। নিতে বললো। এটা আমাকে একটু যাবো, এটা যাবো যাওয়ার দরকার। এমনি আমরা হেঁটে যাবো। আপনারা যাবেন ওই সবাই হেঁটেই যাবে। ক্যামেরাটা নিয়ে যান, গোপরটা তো ওয়াটারপ্রুফ, এটা শুট করতে পারবেন। এটা কেস আছে একটা, একটা লাগাই কিনা এটা দিয়ে আমরা আছে কই নিলো না আছে। এক বাচ্চা খাচ্ছে আর একটা খাচ্ছে না, এরকম কিছু ব্যাপার না। আচ্ছা ভাই, ছন্দ আয়। আচ্ছা, কথা বলে আসি। ম্যানেজার সাহেব কি আছেন ভাইয়া?
কথা বলা যাবে একটু? ম্যানেজার সাথে বলবো। আপনি কি ম্যানেজার ভাইয়া? আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম আর কি, তো আপনাদের সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, শেয়ার করা কি যাবে? মানে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না এটা সম্পর্কে? মানে একটু উপরে এসে কি দেখা যাবে? নিষেধ না এখন? আচ্ছা, মানে আপনারা কি এখন ওপেন হয়েছেন নাকি এখন ওপেন হন নাই? আপনাদের এখানে থাকতে হইলে মানে কীরূপভাবে বুকিং দেওয়া লাগে বা অনলাইন নাম্বার থেকে হচ্ছে বুকিং দিলেই হবে না? আপনাদের এমনি পার রুমের প্রাইস কীরকম বা? কাপল 6,000 টাকা। আচ্ছা, আর যদি 4 জন থাকতে চায় 7,000 না? আর উপরে কি আপনাদের কোনো ছাদ বাজিত কিছু আছে? পাবলিক জন্য এখন না, না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার সাথে একটু কথা বলতে পারি দাদা? আপনি কি এখানকার ম্যানেজার বা? আচ্ছা, মানে আপনাদের এখানে হচ্ছে গিয়ে ভাড়া নিতে হলে বা সিট বুক করতে হলে আসলে প্রসিডিউরটা কি? প্রক্রিয়া বিকাশে বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হবে। আর হচ্ছে গিয়ে ভাইয়া মানে এর মধ্যে ভাই সিট কবে খালি থাকে বা এই যে তো জিনিস যদি ডিসেম্বর মাসে না? আচ্ছা, আমি একজন ইউটিউবার আর কি, ইউটিউবের জন্য বিভিন্ন ভিডিও বানাই, তো 2 লাখের বেশি সাবস্ক্রাইবার আর একটা চ্যানেলে আমি সাধারণত ভিডিওগুলো দেই আর কি। তো যদি আপনার কাছ থেকে একটু মেঘমাচাঙের 2-1টা রুম যদি দেখানো যেত, দেখানো যাবে না? সেক্ষেত্রে তো সমস্যা আমাদের, আমরা তো এমনি কলে পাচ্ছি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আর 2 লাখ থাকলে তো আরো সমস্যা হয়ে যাবে। আমাদের মোটামুটি চলে, আর আমরা ওই রকম আর সাক্ষাৎকার দিই না। আচ্ছা, গতবারে একজন আমির পারভেজ চিনেন না? আচ্ছা, উনি আসাতে প্রায় 1.5 মাসের মতন ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এত কল। আর একটা ভিডিও প্রায় 40-50 লাখের ভিউ হয়েছে, ওইটাতে অনেক সমস্যা হয়ে গেছে আমাদের। এমনি রুম নাই, তার উপর যদি ভালো লোকের এরকমের যদি আসে, যে উপরওয়ালা থেকেও 4টা বেশি। ও আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতে হবে আপনাদের ওখানেই থাকবে, তখন করে যায় আমাদের, তখন প্রশ্ন কষ্ট হয়ে যায় আসলে, না? আচ্ছা দাদা, ঠিক আছে, আপনি চলে মোটামুটি চলে না? সৃষ্টিকর্তা আশীর্বাদে আমরা আছি, ভালোই আছেন। যাক, আপনার জন্য অনেক শুভকামনা দাদা। আর আপনাদের এই মেঘমাচাঙে সবাই আসতে চায় কি জন্য, এটা যদি একটু বলতেন যে কারণটা কি? টপ 1 ভিউ হচ্ছে মেঘমাচা। আচ্ছা, আর আপনাদের হচ্ছে যে ভিউটা পাওয়া যায় আর কোন রিসোর্ট থেকে এই ভিউটা পাওয়া যায় না। এই রুম ভালো পাবেন, সুন্দর পাবেন, কিন্তু ভিউর মধ্যে হচ্ছে 1 নম্বরে হচ্ছে যে মেঘমাচা। সবচেয়ে ভালো ভিউ কোন রুমটা থেকে পাওয়া যায়? আমার তো মনে হয় এই রুমটা থেকে মনে হয় পাওয়া যায়, ভালো ভিউ পাওয়া যায় সবগুলা থেকে। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো থাকেন, থ্যাংক ইউ। আচ্ছা, মজার যে বিষয় সেটা হচ্ছে যে আমি তাদের সাথে কথা বলতে চাইলাম, কিন্তু তারা আসলে কেউ ইন্টারেস্টেড না এই বিষয়টা নিয়ে। জুয়েল ভাই, ওনারা কেউ ইন্টারেস্টেড না তাদের প্রচার প্রসার হোক, অন্য কোনো কারণ আছে কেন যেন আমার মনে হচ্ছে, মানে কেউ ইন্টারেস্টেড। অনেক সুন্দর করে বুঝায় অ্যাপ্রোচ করলাম, সাধারণত আমি যদি অ্যাপ্রোচে ফেল খাই না। ফেল করার কথা না, যেরকম কথা ভাই, কারণটা শেষ কথাটা কি যে আমাদের পেজ আছে, আপনি ওখানে ঢোকেন, সেরকম আমাদেরকে জানতে চাইলে দেখতে চাইলে পেজ থেকে ইয়ে করে
আপনার পেজে কিছু দিবে না বা আপনার মতো করে তারা দেখাবে না। হ্যাঁ এটাই কিছু আচ্ছা যাই হোক, এটা ওনাদের নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণে যেখানে মানুষজন পারলে টাকা পয়সা দিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাইয়া প্লিজ আসেন। আমার এটা ইয়া করেন একটা হতে পারে এদের চালু, ওদের কোনো ঠেকা নেই। না ঠেকাওয়ার জন্য না, এটা অন্য কোনো আমরা ভালোটা খারাপ মনে করি, আমি মনে করি পার্সোনালি। ভাই এখানে না ওই যে ছন্দ সূর্যোদয় দেখতেছে, হ্যাঁ ও তো সকালে ঘুরে না, এই কারণে হয়তো বা মজাটা অন্যভাবে দেখতেছে। আমি ভালো এই জায়গাটা আমি ভালো মনে করব না, কারণ তারা যদি কোনো ইয়া থাকে বলতে পারে ভাই আমাদের একটু হ্যাঁ রুম যে গেস্ট থাকলো সে রুমটা দেখালো না, কিন্তু একটা ধারণা বাইরে থেকে একটা আমি কিন্তু ভাই মানে এখন রেস যাওয়ার পরে গেছি কিন্তু ভাই, হ্যাঁ। যে গুজি গাছ করতেছে, আর এটা হচ্ছে সবচেয়ে অপটিমাম টাইম, যে সময় কেউ না করার কথা না। চেঞ্জের সময় হ্যাঁ সে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে বলো ওকে দেখে চলে যান। গাড়িগুলো এখন চলে যাচ্ছে, সবাই ফিরে যাচ্ছে যারা একদিনে বা দুদিনের ট্যুর ছিল, আজকে যাদের ব্যাক করার কথা গাড়িগুলো সিরিয়াল করে রাখছে অনুযায়ী। হ্যালো, বাই বাই। স্পেশাল রিসোর্টগুলো বা বেশি নিরিবিলি একান্ত আলাদা, বিশেষ করে নেগেটিভ টেস্টে পজিটিভ কানেকশনের জন্য এটা বেশি হয়েছে। তো সেফটি সিকিউরিটি কিংবা তারা হয়তো তাদের পেজে হয়তো বলেছে যে আমরা সবসময় সিকিউরিটি বা আপনার গোপনীয়তা আমরা রক্ষা করার চেষ্টা করি সর্বাত্মক, বা আমরা করে থাকি গ্যারান্টি সহ, এরকম কোনো ইয়ে দিতে পারে না ভাইয়া, ওটা যদি হইতোই কোনো না কোনোভাবে আমরা সেটা টের পাইতাম। এই জন্য আমরা বসে আছি, আমরা দেখে একটু কথা বলে। হ্যাঁ হ্যাঁ শিওর। সালামু আলাইকুম ভাইয়া, গুড মর্নিং, কেমন আছেন ভাইয়া? হ্যালো চাচু, কেমন আছো? গুড মর্নিং। হ্যালো, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আজকে আপনার? খুব ভালো লাগতেছে। গতকাল তাহের সময় প্রথমে একটু কষ্ট হয়েছিল মনে হয়। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কোথায় আমরা প্ল্যান করবো, কোনো দিকে যেতে পারছি না, আপনারা তো ওঠেন না সকালে, আমরা সেই না আমরা রুম থেকে দেখতেছি ভাইয়া, দেখে বৃষ্টি হয়েছে দেখে আমরা বৃষ্টি বিলাসে একটু বের হইলাম। আপনার নিচে রুমে না উপরে আমরা ডিসকাস করবো। ও আচ্ছা, ওই যে উপরে যেটা দেখলাম সেটাতে উঠে গেছে। কালকে কি এসে নিচে ছিলেন? কালকে বলেন 9টা 9:30, আমরা তো রোদ তো এখন আজকে বোধহয় হবে না, ভ্যাবসা গরম গরম বৃষ্টি আসতে পারে, রোদ আসবে না। ঘটনা কি দেখতে যাবো আমরা? কয়টার দিকে নাস্তা হচ্ছে? তাহলে তো খুব ভালো। কটার দিকে যাবেন ভাইয়া ঝর্ণায়? 10:30টার দিকে।
11টা। ওরা কি বলেছে রাস্তা টাস্তা কি সরি রাস্তাঘাটের কি অবস্থা, যাওয়া যাবে? ভালো আর কি। মানে এটা ব্যবসা গরম কিন্তু মনে হচ্ছে, আমার তো গরম লাগছে। এখন আছি সাজেকের পেদারিং কিং থেকে হয়তো বা আমরা আরও বেশি ছবি টবি দেখবো, খাওয়া দাওয়া করবো। সাজেক থেকে মানুষজন বের হচ্ছে, সবার বের হওয়ার কর্মযজ্ঞ কীভাবে সবাই বের হচ্ছে সেটা আমরা দেখি। অনেকে আসছে। দুদন্ত ব্রিজের সাথে আর আছে না না আমরা সবাই ব্যাচেলার, আমাদের কেউ ওইভাবে কেউ ইয়ে নাই। আখিলপুর ব্যাচেলার, এর বিয়ে ঠিক হয়েছে সামনে ফেব্রুয়ারিতে। আর আমিও ব্যাচেলার, আমি আমার মতো থাকি। এটা কিনেছিলেন এটা ওই এটা বাংলাদেশে পাওয়া যায় ভাই, কিছুই না। এটা হচ্ছে ওই ধরনের ক্যামেরা এখন GoPro বাংলাদেশে অনেক। এটা অ্যাকশন ক্যামেরা আর কি ভাই। মনে করেন যে আপনি বাইকের মধ্যে আছেন বা মুভিং ভেহিকলের মধ্যে আছেন, তখন এখান থেকে খুব সুন্দর ভিডিও করতে পারবেন। এটাই হচ্ছে এটা সুবিধা, সাথে যে মাইক্রোফোন আছে ভয়েসটা যেন ভালো করে বোঝা যায়। এইটা আর সাথে হচ্ছে ওই যে ড্রোন উড়াবুড়তে পরে মানে ড্রোন উড়ানোর ধান্দায় আছি, মানে এই স্পটটা গেলেই উড়াবো। আমরা কি রেডি হয়ে আসবো গোসলের জন্য? আপনি কি রেডি? না আমি রেডি না, আমি ইয়ে করে আসবো, মানে হাফ প্যান্ট বা 3/4 করে আসবো। তাহলে তো আমরা 11টার দিকে হয়তো বের হচ্ছি। 11টার দিকে তাহলে আমাদের হাতে আরও প্রায় 40 মিনিট। মেহেদির কাছে নাম্বারটা তো আছে না ওই ছেলেটার কাছে? ড্রাইভার না না না, ওই যে আমাদের থেকে নিয়ে ঘুরছি। না না না, ওনার নাম্বার নাম্বারটা নাই। ওনার নাম্বারটা আছে নাকি? আছে, তাহলে মানে আপনাদেরকে ফোন দিতাম আর কি। কার নাম্বার যেন ছন্দর নাম্বারটা আছে। আমি এটা মালয়েশিয়া দেখছিলাম আর কি, ভাবছি যে এটা বোধহয় বাংলাদেশে পাওয়া যায় না। না না, সব পাওয়া যায়। আলি প্রাইস এটা ভাই মনে করেন যে ছাগলের থেকে ছাগলের দড়ির দাম বেশি আর কি। ছাগল মানে ক্যামেরার দাম আপনার মনে করেন ভাই এখন 28,000 টাকার মতো। ভাই এটা আরো দাম কমে গেছে, 26,000 এখন 26,000। পুরা সেটের দাম বাইরে কেউ থাকে, হ্যাঁ পুরা সেটের দাম কত পড়ছে? পুরা সেটআপের এই জায়গায় আছে মানে বর্তমান প্রাইসে, আগের প্রাইসে 46 কত হয়েছে তোমার? আমার মোট গেছে 41। 41 মোট এখন যা আছে। আর এখন যদি কিনতে চান মার্কেট মানে বাংলাদেশে 28-29 পাবেন ফুল টোটাল 30-এর মধ্যে পাবেন। আর যদি আপনার বাইরে যদি কেউ থাকে এই ক্যামেরাটা আপনি 19,000-20,000 টাকা পাবেন চায়না থেকে আনতে গেলে। চায়না না, যে কোনো দেশ, মানে GoPro আচ্ছা এটা অফিশিয়াল একটু লাগাও স্টোর, জোরে, এটা নড়তেছে। অফিশিয়াল স্টোর লাগবে। আচ্ছা ভাই তখন হচ্ছে কি আপনি ওখানে গিয়েছিলেন? আচ্ছা আপনি তাহলে আপনাদের নাম্বারটা একটু দেন। আমি আচ্ছা 01834 699 303। আমার নাম সালমান, ডক্টর সালমান। একটা ফোন দিয়ে ফোন দিলে যাবে না। ও যাবে না, আমি তাহলে আপনাকে আমি নিলে 9 কিনবো।
আনোয়ারের ইয়াটা কোন জায়গায় হিসাবে মিলতেছে না ভাই। ওই কাঠের উপর নাকি কাঠ যেটাতে আছে ওর হচ্ছে গিয়ে সেকেন্ড তলা একটা ইয়া করতেছিল। আচ্ছা, একটু দেখি। কাঠের কাজ। আজকেও আছে, আজকেও আছে। আচ্ছা, সাজিক জুনিয়র হাই স্কুল established 31st December 2013। বললাম তুমি আসবে না, আচ্ছা নেক্সট টাইমে তোমাকে নিয়ে আসবো। সাজেক থেকে বের হওয়ার যে জায়গাটা আছে সেদিকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এখন হচ্ছে গিয়ে সাজেকের মূল যে রাস্তাটা সেটা ধরে হাঁটতেছি। কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বুঝায় দিই। তো এই জিনিসটা আপনাদের জন্য জানাটা বোঝাটা খুব জরুরি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে হচ্ছে গিয়ে সাজেকে কোন জায়গায় থাকলে আসলে ভালো ভিউ পাওয়া সম্ভব, মেঘের ভিউ। তো আমি এটার অ্যান্সারে বলি সাধারণত দুই দিক থেকেই পাওয়া সম্ভব, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সাজেকে ঢোকার পথে, আমি আবারও বলতেছি, সাজেকে ঢোকার পথে হাতের ডান দিকে। তো এই জিনিসটাকে আমি সহজে বোঝানোর জন্য যে কথাটা বলি, এটা হচ্ছে কি আমাদের গির্জা, এখানে সাজেকের যে গির্জাটা আছে, এইটার ডানের যে সাইডটা আছে সেখান দিয়ে আপনার যে রিসোর্টগুলো আছে এখানে টেকনিক্যালি আপনি ভালো ভিউ পাবেন তুলনামূলক মেঘের জন্য যদি দেখতে চান। কিন্তু এই যে আমাদের যে রাস্তাটা আছে বা গির্জা, তার যে অপোজিটের যে অংশটুকু আছে, বাম পাশের যে অংশটুকু আছে, এই জায়গাটায় অনেক বেশি পাহাড় দেখা যায়, অনেক কিছু দেখা যায়, কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে যে এখানে মেঘের দেখাটা হয়তো বা আপনি একটু কম পাবেন। এই যে খুব একটা বোঝা যাচ্ছে না, আমি হয়তো বা বুঝাই দিব যে একটু কম পাবেন আপনারা। ভাইয়া এখন আসলে আমাকেও ড্রোন দেয় না, জানো, এই যে দেখো আমাদের ড্রোনের পাইলটও আমাকেও ধরতে দেয় না ড্রোন, বলে যে আমি নাকি ড্রোন ধরলে নষ্ট করে ফেলবো। তবে আমরা একটু দেখি কেমনে চালায়, ঠিক আছে? আমি ভিউটা দেখতে চাই ড্রোনের, যেই ওটা দেখতে পারবা, ওটা দেখতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু চালাইতে আমাকেও রিমোট দেয় না, বুঝছো? নিয়ে ওখানে চলি আমরা, ওখানে যাই, চলেন। আসো আমরা দেখি আগে, আমরা দেখি কিভাবে চালায়। ওইটা না, ওটা না, ওটা তো আমি তো দেখাই দিল না, ওই ওই না 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 দেখালো তো ওইখানে, ওখানে বলে কোনটা দেখালো? আমি তো খেয়াল করি না, আমি কি অবস্থা?
আপনার নতুন রিসোর্টের নাম কি ছিল ভাই? নাম তো কিছু বইলা। হ্যাঁ না না যেখানে যে ফুটবল ফিল্ড যে বললেন নীল পাহাড়ে, কোনটা এইটা নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের ওখানে সবাই বসে আছে যে আপনি আসবেন, আইসে একটু দেখাবেন 1 মিনিটের জন্য, তাইলেও হবে। যাওয়া যাবে না? ড্রোন উড়ানো যাবে? ড্রোন উড়ানো যাবে, আপনারা সব কাজ করতে পারবেন, শুধু আমি ফোকাসে আসতে পারবো না। আচ্ছা ওটা কোনো সমস্যা নেই। নীল পাহাড়ি না এইটা না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটাই, এটা তো কোশ্চেন। পিছনে সিঁড়ি আছে? কোন দিক দিয়ে ভাই? আচ্ছা ওই দিক দিয়ে সিঁড়ি আছে। কোন দিক দিয়ে যাবে ভাই? ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে? এতটুকু কি ওঠা লাগবে এদিক দিয়ে? হ্যাঁ ভাই অন্য কোনো দিক দিয়ে এখানে ওঠার সুযোগ আছে? হ্যাঁ ওই যে আমাদের মোটা একটা মানুষ আছে, ওটা কেমন উঠাবো? এটা দিয়ে উঠতে হবে। আসো আসো, আসে ভয় কিছু নেই, আসো। আরে আমি আমার বাস লাগে না, তৈরি করতে সময় নাস্তা করতেছিল না, পায়ে লাগে। সাবধানে আসো। হ্যাঁ ঠিক আছে। পায়ে লাগবে করছে, আমরা এই জন্য ওখানে বললো তো, দেখছি আপনার। সাবধানে আসো আসিফ, সাবধানে আসো। ওই ড্রোনের ব্যাগটা নে আসিফের কাছ থেকে, আসিফের কাছ থেকে ব্যাগটা একটু নে। হ্যাঁ হ্যাঁ আমরা দেখবো। আসিফ বেশি কষ্ট হয়ে গেছে ভাইয়া? আরে আসো। এখানে পারবা তো? আচ্ছা আসিফ কনফিডেন্ট দেখা যাচ্ছে। আর একটা ব্যাটারি চেঞ্জ করে দিও আমার এই গোপুর। সুন্দর নাকি খারাপ? আচ্ছা আসিফ আমাদের ড্রোন রেডি করতেছে। এই যে আমাদের ম্যাভিক এয়ার 2, এটা হচ্ছে আমাদের ড্রোন, এটা আমরা এখন উড়াবো ইনশাল্লাহ। আর ড্রোনের হচ্ছে ক্যামেরা। নিচে রাখো, কাজ করতেছো ওখানে নিচে রাখো না, অসুবিধা কি? তবে একটা সাইডে রাখো, যে রাখা যাবে ওখানে রাখা যাবে। রাখো রাখো, সমস্যা নেই। আসিফ আমার একটা ব্যাটারি দিও। গোপ্রো শেষ চার্জ? হ্যাঁ শেষ চার্জ। আঙ্কেল ওই তো ওর সাথে এখন কথা বলিও না, ওর সাথে কথা বললে ও মানে ভয় পায়, বুঝছো? এখন ওর সাথে কথা বলা যাবে না। ছন্দ হয়ে আসে, তুমি ম্যানেজার, ওর সাথে কথা বলতে নুনুলাই সব কিছুর ম্যানেজার। কে? ওই যে ছন্দ ওই যে আসতে আছে দেখেন না, ডিএসএলআর ওর হাতে, আমরা একটা ছোট ক্যামেরা হাতে ধরাই দিছি আমাদের, এটা তো সব ওর। এটা হেলিপ্যাড ভাই, হেলিপ্যাড ভাইয়া।
ল্যান্ড করবে। ওই একটা মার্কিং জোন লাগে আর কি ভাই, তাইলে সে তখন হচ্ছে কি ওই জিপিএস দিয়ে কানেক্ট করতে পারে। ও আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। ওখানে রাখুক না, ওখানে ভিডিওটা করেন, ও রাখুক। গ্যাঞ্জাম অনেক ভাইয়া। এখানে বসে বসে একটু স্ক্রিনের মধ্যে না, লাগাই তো, তুমি লাগাই তো ভাই, আমি এটা পারি না ভাই। ক্যামেরা তুমি ইয়ে করো, যে কন্ট্রোল জানি করো। আমি। আচ্ছা আমার জুয়েল ভাই ভাইয়ের দেখাচ্ছে একটা কন্ট্রোলার। না না, ও দেখা, আমি কি কিছু জানি নাকি? আমরা কিছু পারি না তো। আমি হলো বুয়া, এটা ম্যানেজার হলো যে হ্যাঁ সব এর সাথে কথা কইতে হবে সবকিছু নিয়ে। মালিক মূলত হ্যাঁ পারমিশন পারমিশন নেওয়া সবকিছু হচ্ছে যে যে আমরা এই মোবাইল আমাদের। ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা বললে তো ডিস্ট্র্যাক্ট হয়। তুমি দেখো আগে কিভাবে কি করে। মোড বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাওয়াক্কাল আল্লাহ। আবার কি যেন বলে, আরবি না বাংলা কি আরবি। কোনটা বলে? আল্লাহর উপরে তাওয়াক্কাল করলাম। ভাই আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখো, এরকম ভাবে দেখো, তুমি সেটআপ দেখো। ইয়াং জেনারেশন, তোমাদের সময় এরকম থাকবে না, এসে বহুত উন্নত হচ্ছে আসবে। ও তখন তো ড্রোনের উপরে টেরা উড়বো। আমার মতো আর একটা কথা ছেলে বলে জানে না দেখি, অনেক কথা জানে। ভাই মন ট্রান্সফরমারে উঠবো, ট্রান্সফরমার হয়ে উঠবে। আমি হেলিকপ্টারে উঠবো। এই দেখো বাবা, ওই যে আমার তো নিজে আচ্ছা, আমার পেছনে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সাজেকের মধ্যে আমরা একটা রিসোর্টের উপর এসেছি, রিসোর্টের উপর উঠেছি। এটার নাম হচ্ছে নীল পাহাড়ি। আচ্ছা, নীল পাহাড়ি রিসোর্টের উপর আমরা উঠেছি যে আপনাদেরকে এখানকার ভিউ দেখানোর জন্য। এবং এদিকে হচ্ছে গিয়ে আমাদের আসিফ ভাই খুঁজে পাবি না। তার ড্রোন রেডি করতেছে। ড্রোনের হেলিপ্যাড অলরেডি বসে গেছে। আপনারা সবাই দোয়া করে দেন যেন ড্রোনটা ইন্ডিয়া গিয়ে না পড়ে। ও খুব ভালো ড্রোন ওড়ায়, কোনো সমস্যা নাই। আমরা অনেকদিন পর সাজেকে আসছি। ওস্তাদ বামে প্লাস্টিক আছে বুঝছেন। বেডের বাড়ি খায় না আবার কেউ। বিসমিল্লাহ। লেটস ডু ইট। ভিডিও হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। ওটার ভিডিও দেখো না, ওটা বাবা তুমি পেছনে আসো একটু। দাম শুরু করে আমি তো ইয়া করতেছি। আচ্ছা, ও শুরু করতেছে ড্রোন। আসো বাবা একটু ফেসবুক লাইভে আসলে মজা হয়। যা লাইভে যা, সমস্যা কি? আমি জান যা যা লাইভে যা, আমার মোবাইলের ক্যামেরা তো ভালো না। কোনো সমস্যা নেই। তুই ফেসবুক লাইভে যা। যাবো? হ্যাঁ যা, টিম ঘুরে ফিরে খাই দিয়ে আমরা এটা গ্রিন সিগন্যাল করছে, কিন্তু ইয়া হচ্ছে না তো। ওই জিপিএস এর সাথে কানেক্ট হওয়ার জন্য। হ্যাঁ যখন একবারে যখন হবে তখন লাইভে যাবো। এখনই শুরু করে দে, সমস্যা নেই। শুরু করে দে, শুরু করে দে, শুরু করে দে। এটা কি ইয়া ঠিক করতে হবে নাকি? চল তুমি দিও। কিছু স্টার্টিং লাইভ ভিডিও। সো এই মুহূর্তে সাজেকে আছি আমরা, এই যে ড্রোন উড়াচ্ছি এখন। আর নেটওয়ার্ক শেষ। আচ্ছা, আমাদের 95 মিনিট ওরা 95% আসছে। বেসিক উড়াউড়ি শুরু হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ আমাদের ড্রোনটা আকাশে উঠতেছে। অনেকে হয়তো বা বলবেন যেটা খুব লেম, আমরা এত বেশি কেন এটা নিয়ে ভাব করতেছি। কাহিনী হচ্ছে যে আসলে ভাব টাপ করার কিছু নাই, আমরা বহুত কষ্ট করে ড্রোনটা ওখানে উড়াচ্ছি এই কারণে। এটা ব্রাইটনেসটা বাড়ানো না। বাইরে আর পারে না। বাইরে দেন, এই ভিউটা সুন্দর আছে না? এই ভিউটা হ্যাঁ এটা সুন্দর আছে না এই জায়গাটা? হ্যাঁ, আস্তে আস্তে আগাও, আস্তে আস্তে ব্যাক করো, কোনো হচ্ছে ইয়া শট নিও না, আস্তে আস্তে যাও। আর আমাদের রিসোর্টটার মধ্যে পারলে যাও একবার। এটা কেমনে যাবো? টার্গেট করে যাওয়া সম্ভব না। আচ্ছা, আমরা যেখানে আছি আমাদের ইয়ে করা যাবে না? পরে ল্যান্ড করবে কি সঠিকভাবে এখানে আসবে? হ্যাঁ ভাই, এখানে ল্যান্ড করবো ভাই। করো দেখি, একটু দেখি আগে। না, এটা একবার একটু ঘুরায় আসুক ভাই, নইলে ওই একটু ঝামেলা হয়। ওই যে ড্রোন ঘুরে গেছে। চলো, ওই যে ভাই, ওই যে চলে গেছে। আমাদেরটা বলছো এটা 1 কিলোমিটারের মতো যাবে। আমরা 10 কিলোমিটার। আস্তে ধীরে নাও, ইয়া আস্তে। আস্তে আস্তে আগাও, আস্তে আস্তে ব্যাক করো। এই যে এরকম যদি শট নাও, ঠিক আছে, তাহলে একবারে কমপক্ষে 5 সেকেন্ডের শট নিবা, ঠিক আছে?
বিশাল ব্যাপারটা। আচ্ছা আমরা কি মহাকাশে যাবো এটা দিয়ে? না ওয়াও কত দূর যদি একটু দোস্ত চলো চলো এই যে জাস্ট থাক হ্যাঁ ওকে, এখন থেকে আমরা কিং আসিফ বলে ডাকবো, দেখি কি বলে। কিং আসিফ, কিং আসিফ, কিং আসিফ কিং এর মতোই পোজ দিয়ে ছবি তুলতেছে। হ্যাঁ এখন ওর শুনলে একটু ইয়ে লাগবে, ওকে কি আর করা যাবে, এভাবে একটু খুশি রাখতে হবে আর কি করে। দূর থেকে মনে হয় কি পাহাড়গুলো জায়গায় জায়গায় এই বিরতিগুলো একটু কষ্ট করে শোনে। হ্যাঁ আসো। কিং আসিফ, কিং আসিফ কামিং। মনে করছিলাম অনেক কষ্ট হয়ে আসলে না, ইচ্ছা করলে সব সম্ভব না, সবই সম্ভব, শুধু ইচ্ছাটাই দরকার। অনেক মানুষ তো মানুষের কাজ নেই থাকবে, বাঙালিদের আমাদের আচরণগুলো এরকম, এটা কিছুই না, বিশ্ব জয় করতে পারে সে। কি নাম কিং আছে, কি আর খুশি হচ্ছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো ছবি এসছে। আরেকটু পিছাও, মাথাটা যেন তোমার রোদের মধ্যে আসে। হ্যাঁ
এই আসিবাটা জুম হয় না? না একটু সময় না, এটা তো সময় যে এডিটের সময় কপ করে এটা চার্জ আছে? সেটা তো চার্জ তো আছে মনে হয়, চার্জ তো অনেক থাকে, ছবি তো ভিডিও করে না তো। ভিডিও কলে চার্জ দেয়? হ্যাঁ ভিডিও করলে বেশি যায়। এইবার মাইক দিব কিন্তু এটা এডিট করে তোমার মাকে দেখাবে যখন বিয়েতে ছাড়বা, এর আগে তোমার মাকে দেখাবে যে টাকাগুলো দিছো, দেখো কাজে লাগছে কিনা। তোমার ছেলে এখন হিরো, সবাই চিনে। আবার ফের তোমার বিড়ি খাওয়ার ছবিও আছে, বুঝছো? আমাদের যদি ঠিক মতন ট্রিট না দাও, এটা আবার পাবলিশ হবে, বুঝছো? ঠিক আছে, ঠিক মতো সালমান ভালো কিন্তু আমি খুব খারাপ, বদমাইশ না। স্যারদের খুশি রাখবা, বুঝতে পারছো? আচ্ছা, তা মায়ের কাছে গেলে আবার হার্ট অ্যাটাক করলে কিন্তু আবার এদের দুজনকে ডাকা লাগবে, আগে লাইন ক্লিয়ার করে। তাদের কি বসা পাচ্ছে? পানি একটা খোলা আছে তো, পানি একটা খোলা আছে, দেখো পেছনে আছে, পেছনে দেখো একটা খোলা আছে পানি। পরিচয় করায় দেই নেই সবাইকে। আচ্ছা, এখন আমার সামনে গোপ্রো হাতে আছে হচ্ছে আমাদের জুয়েল ভাই। ওরে জুয়েল ভাই ঘুরে ফিরে খাই দেয় আর কি। এটা তো জুয়েল ভাই পরিচয়, উনি আমার এতটুকুই দিছে। আচ্ছা, আচ্ছা এইটুকুই হবে, আর দরকার নেই, বেশি দরকার নেই। আচ্ছা, এদিকে আছে হচ্ছে কি আমাদের ছন্দ, ঠিক আছে, খুব খুশি। আর এদিকে হচ্ছে কি কিং আসিফ। ও আসো আসিফ, ছেড়ে দেবেন। না না, এখন আর দেরি করা যাবে না, পরে সবার পরে, সবার পরে উঠবে, ওর সাইডে থাকবে। ভাই আমারও কোনো বুঝতে বলছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ হোক, অসুবিধা নেই। ও আমি বুঝতে পারিনি, আমি তো হ্যাঁ হ্যাঁ মানুষ আমি আমার কেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ জার্নি করার পরে, অনেক অপেক্ষার পরে এই মুহূর্তে সাজেক এসে পৌঁছাইছি। ভাল লাগতেছে, প্লেসটা আসলে অনেক সুন্দর। মেঘের সাথে কি দেখা হবে দেখতে পারবেন যদি দেখা হয় মেঘের সাথে। খুব টায়ার্ড জার্নি করে, পাটা অনেক ব্যথা করতেছে। অনেকে অনেক মন্তব্য করছে যে আমি সাজেকে আসলে অসুস্থ হয়ে পড়ে যাবো, হ্যান তেন, সাজেকে আসতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সাজেক পৌঁছায় গেছি, ভালো লাগতেছে। আল্লাহ হানাইছে, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। দেখতে পাচ্ছেন ভিউটা আসলে অসাধারণ, পাহাড় ডুকি দিয়ে ডাকতেছে। প্রায় রাত্রে 9টার দিকে জার্নি শুরু করেছিলাম, এখন বাজতেছে 12:30। প্রায় 12টার দিকে আমরা সাজেক এসে পৌঁছাইছি। অনেক বড় একটা লম্বা জার্নি শেষ করে সাজেক আসলাম। আসলে এই পাহাড়গুলো দেখার পরে সকল কষ্ট যে সার্থক হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। আসলে কষ্ট কিছুই নাই, এত বড় প্রাকৃতি লাগতেছে, এত সুন্দর প্রাকৃতি দেখা সকল কষ্ট শেষ হয়ে গেছে। কষ্ট হয়েছে, পায়ে ব্যথা করতেছে, তারপরেও এই পাহাড় উকি দিয়ে ডাকতেছে। ফিলিংসটাই অন্যরকম, না আসলে বুঝতে পারবেন না। আর ভিডিও চলতেছে, গোসল করে ফেলছি ভাই, কমপ্লিট। ভিডিও বানাই ফেললাম, কিছু কথা কইলাম।
পোলায় পাড়ে আছে এখন, হ্যাঁ?